মুজাহিদ বাহিনী ভয়ঙ্কর 5 দিনের সফর শেষে ঝর্ণার পানি পেয়ে ও পান করে যখন নিজেদের বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ওঠে, তখন তারা আবার সম্মুখ পানে পরবর্তী মঞ্জিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। সামনের সফর সহজ ও আরামদায়ক ছিল, কিন্তু ওই দুশ্মনের উপর বিজয় অর্জন করা কঠিন ছিল যাদের সঙ্গে লড়াই করতে তারা চলছিল। এবারে দুশ্মন ছিল অত্যন্ত শক্তিশালী, সেখানে কেল্লাও ছিল। যুদ্ধস্থানটি ছিল তাদের রাজত্বের অধীন। মুসলমানরা ছিল খোলা ময়দানে এবং নিজেদের বাড়িঘর থেকে অনেক অনেক মাইল দূরে। নিজেদের আহার ও পশুদের আহারের ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হতো। এটা ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। হযরত খালিদ আনহু যখন স্বীয় বাহিনী নিয়ে সিরিয়ার সীমান্ত এলাকার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন গাসসানি বাদশাহ জাবালা বিন আইহাম তার মন্ত্রীবর্গ ও সেনাপতিদের নির্দেশ দিয়ে রেখেছিলেন যে মুসলিম বাহিনী সীমান্তে এসে গেছে, তাদেরকে ওখানেই শেষ করে দিতে হবে। ইতোমধ্যে খালিদ বিন সাইদকে রোমীয় সৈন্যরা পরাজিত করে ফেলেছিল এবং মদিনার 28,000 মুজাহিদ বাহিনী 4 দলে বিভক্ত হয়ে সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছেছিল। আমরা রোমীয়দের পরাভূত করেছি, গাসসানি বাদশাহ জাবালা তার সভাসদ ও সালারদের বলছিলেন। রোমীয়দের চেয়ে উন্নত এবং বীর যোদ্ধা আর কারা হতে পারে? আমরা সেই শক্তিশালী বাহিনীর কোমর ভেঙে দিয়ে তাদের থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়েছি, যার উপর আজ আমরা রাজত্ব করছি। তোমাদের সঙ্গে মুসলমানদের কোনো তুলনাই হয় না। এটা চিন্তা করো না যে মুসলমানরা পার্সিকদের পরাস্ত করেছে এবং তাদের ঘুরে দাঁড়াবার যোগ্য রাখেনি। পার্সিকরা ছিল ভীতু কাপুরুষ। নিজেদের পিতৃপুরুষদের ইতিহাস ও গৌরবগাথা স্মরণ করো। যদি তোমরা নিজেদের মাঝে মুসলিম ভীতি ছড়িয়ে দাও, তাহলে আজ যে রোমীয় আমাদের ভাই হয়ে রয়েছে, তারাও তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এতে করে তখন তোমরা দুশত্রু কর্তৃক আক্রান্ত হবে। মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য, তারা বেশি দিন তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। গাসসান বাদশাহ, এক বয়োবৃদ্ধ সেনাপতি বলে, তাদের সংখ্যা কম হলে এর কারণ কি যে পারস্যের নামকরা জেনারেলরা তাদের হাতে পরাস্ত ও পরাভূত হয়েছে? মুসলমানরা কি ফারাজ রণাঙ্গনে রোম ও পারস্যের সম্মিলিত বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেনি? অবশ্যই করেছে। জাওলা বিন আইহাম বলেন, আমি তোমাদের কথা বলছি, যদি তোমরা মুসলমানদের তোমাদের তলোয়ারের নিচে রাখতে পারো, তাহলে রোম ও পার্সিকদের উপর তোমাদের বীরত্বের গভীর প্রভাব পড়বে। আর তোমরা ভালো করেই জানো যে এতে তোমাদের লাভ কি। আমার নির্দেশ হলো, সীমান্তের প্রত্যেক বসতিতে এই বার্তা পৌঁছে দাও যে মুসলমানদের সৈন্য অথবা তাদের কোনো দল যদি কোনো দিক দিয়ে অতিবাহিত হয়, তাহলে তারা যেন তাদের উপর আক্রমণ করে এবং তাদের বেশি থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করে। প্রত্যেক ওই ব্যক্তি যে গাসসানি মায়ের দুধ পান করেছে, সে নিজ গোত্রের জন্য নিজের প্রাণ কুরবানি করবে, তবে 3-4 জন মুসলমানের প্রাণ নিয়ে। তারপর আমি নিজেকে ধোঁকা দিচ্ছি না, আমি ওই মুসলমানদের দুর্বল মনে করছি না যারা নিজেদের মাতৃভূমি ছেড়ে এত দূর এসেছে। তারা তাদের ধর্ম ও আকীদা বিশ্বাসের উপর ভর করে এসেছে। তাদের আকীদা হলো তাদের ধর্ম সত্য, তারা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহ তাদের সাহায্য করেন। যদি তোমাদের আকীদা বিশ্বাস দৃঢ় হয়, তাহলে তোমরা তাদের কচুকাটা করতে পারবে। গোত্রের বালকদের লড়াই নিয়ে আসবে, মহিলারাও যেন লড়াইয়ে শরিক হয়। প্রত্যেকেই এই চেষ্টা করবে মুসলমানরা যেন এখান থেকে একদানা খাদ্য না নিতে পারে, এক ফোঁটা পানিও সংগ্রহ করতে না পারে। তাদের ওট ঘোড়া যেন ওই ঘাসের একটি পাতাও না খেতে পারে যা তোমাদের জমিন উৎপন্ন করেছে। হযরত খালিদ আনহুয়ের পরবর্তী মঞ্জিল ছিল সেওয়া। এই স্থান সম্পর্কে তাদের জানানো হয়েছিল যে এলাকাটি সবুজাব এবং শ্যামলিমাপূর্ণ। বাহিনী লোকালয়ের প্রথম বসতির কাছে এলে কম বেশি 40 অশ্বারোহী মুসলমানদের অগ্রভাগের উপর এমনভাবে হামলা করে যে আক্রমণকারীদের ঘোড়া হঠাৎ টিলার পশ্চাৎ দিক থেকে বের হয়, দ্রুত আসে এবং মুজাহিদদের দেহপানে বর্ষা ছুড়ে মারে। মুজাহিদরাও বীর যোদ্ধা ছিলেন এবং তাদের মতো গেরিলা আক্রমণে পারঙ্গম ছিলেন। এই জন্য তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে হয়নি। কিছু মুজাহিদ আহত হয় এবং তারা আক্রমণকারীদের মধ্য হতে 3-4 জনকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিতে সক্ষম হয়। এরা ছিল গাসসানি বাহিনী, যারা প্রথম দর্শনেই মুসলমানদের এই বার্তা দিয়ে যায় যে তারা লড়াই করতে জানে এবং তাদের মাঝে লড়াই করা এবং মৃত্যুবরণ করার প্রেরণাও আছে। হামলাকারীরা আক্রমণ করে দ্রুত সটকে পড়ে এবং এদিক সেদিক হারিয়ে যায়। কিছু দূর গিয়ে আবার ফেরত আসে। এবার মুসলমানরা পূর্ণভাবে প্রস্তুত ছিল। গাসসানিরা আবার আক্রমণ চালায়। তারা বর্ষা ও তলোয়ারে সুসজ্জিত ছিল। মুসলমানরা তাদেরকে ঘেরার মধ্যে আনতে চেষ্টা করে, কিন্তু তারা বীর বিক্রমে লড়ে বেরিয়ে যায়।
তাদের মাঝে জমে লড়াই করার মতো মনোভাবই ছিল না। মুসলমানদের পশ্চাৎ বাহিনীর উপরও গাসসানীরা আক্রমণ করে। এই আক্রমণের ধরনও ছিল গেরিলা প্রকৃতির। ঘোড়া হঠাৎ করে দৌড়ে আসত এবং দৌড়ের মাঝে আক্রমণ করে বেরিয়ে যেত। হযরত খালিদ আনহু সৈন্যদের মধ্য সারিতে ছিলেন। সামনের ও পেছনের সৈন্যদের উপর আক্রমণের খবর জানতে পেরে তিনি পুরো বাহিনীর বিন্যাস নতুনভাবে করেন। কিন্তু সৈন্যদের বেশি দূর ছড়িয়ে দেওয়া তার পক্ষে সম্ভব হয় না, কেননা অঞ্চলটি সুগম ছিল না। কিছুক্ষণ পর হযরত খালিদ আনহুয়ের সামনে কয়েকজন গাসসানী যুদ্ধবন্দীকে আনা হয়। তাদেরকে মুজাহিদরা ঘোড়ার পিঠ থেকে ভূপতিত করেছিল। তাদের থেকে যখন যুদ্ধ বিষয়ক তথ্য লাভ করা হয়, তখন তারা অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে কথা বলে। তোমরা যেদিকেই যাও না কেন, তোমাদের উপরে আক্রমণ হবে, এক বন্দী বলে। তোমাদের কে বলেছে যে আমরা তোমাদের শত্রু? হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন। দুশমন না হলে এখানে এসেছো কেন? এক কয়েদি জবাবে বলে। ওই কয়েদিরা এসব তথ্য দেয় না যে তাদের সৈন্য কতজন এবং কোথায় কোথায় তারা অবস্থান করছে। তাদের থেকে এটা জানা যায় যে সীমান্তবর্তী সমস্ত বসতিতে তাদের বাদশার এই নির্দেশ পৌঁছেছে যে মুসলমানদের উপর হামলা করতে থাকবে, যাতে মুসলমানরা গাসসানী বাহিনীর সামনে এলেও তখন তারা ক্লান্ত, শ্রান্ত ও দুর্বল থাকে। এখান থেকে তোমাদের একদানা খাদ্যও মিলবে না, এক কয়েদি বলে। পানের জন্য এক ফোঁটা পানিও পাবে না। তোমাদের উট এবং ঘোড়াও আমরা না খাইয়ে মারব, আরেক কয়েদি বলে। তোমাদের পশু প্রাণী আমাদের জমিন থেকে একটি পাতাও খেতে পারবে না। মৃত্যু কি তোমাদের এখানে নিয়ে এসেছে? আরেক কয়েদি বলে। যুদ্ধ করতে এলে খালিদ বিন ওয়ালিদকে সঙ্গে নিয়ে আসতে, আরেক কয়েদি বলে। সে এলে তোমরা কি করতে? হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন। শুনেছি তার সামনে কোনো দুশমন সোজা দাঁড়িয়ে থাকতে পারে না, কয়েদি জবাবে বলে। শুনেছি সে বড়ই জালেম মানুষ, কয়েদিদের নিজ হাতে কতল করে। যদি সে এত বড় জালেম হতো, তাহলে তোমরা এখন নিজ পায়ের উপর দাঁড়িয়ে থাকতে না, হযরত খালিদ আনহু বলেন। তোমাদের মাথা তোমাদের কাঁধের উপর থাকতো না। সে কোথায়? কয়েদি জানতে চায়। তোমাদের সামনে দাঁড়ানো, হযরত খালিদ আনহু মুচকি হেসে বলেন। আমি তোমাদের বীরত্বের প্রশংসা করছি। যে ধরনের হামলা তোমরা করেছ তা কেবল বাহাদুররাই পারে। সকল যুদ্ধবন্দী চুপ হয়ে যায় এবং তারা বিস্ময়ভরা দৃষ্টিতে হযরত খালিদ আনহুকে দেখছিল। তোমরা কি আমার ব্যাপারে আশঙ্কা করো যে আমি তোমাদের কতল করব? হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন। তাদের কেউ কোনো জবাব দেয় না। না, হযরত খালিদ আনহু নিজে নিজে প্রশ্নের উত্তরে বলেন, তোমাদের হত্যা করা হবে না। ইতোমধ্যে তোমাদের আরো অনেক ভাই আমাদের হাতে বন্দী হয়েছে। কাউকেই কতল করা হবে না। কতল তাকেই কেবল করা হবে যে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। তোমরা কি গাসসানী বাহিনীর লোক? না, এক কয়েদি জবাবে বলে, আমরা এই বসতির লোক। তোমরা আমার নাম কিভাবে জানলে? হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন। ইবনে ওয়ালিদ, মধ্যবয়সী এক লোক বলে, আপনার নাম গাসসানের প্রতিটি শিশু পর্যন্ত জানে। গাসসানী সৈন্যরা আপনার সম্পর্কে অবগত। পারস্য বাহিনীকে পরাজিতকারী সেনাপতি সাধারণ মানের মানুষ হতে পারে না। কিন্তু ইবনে ওয়ালিদ, এবার আপনার মোকাবেলা হবে গাসসান গোত্রের সঙ্গে। হযরত খালিদ আনহু লোকটির সঙ্গে বাহাস করতে চান। তিনি ওই কয়েদি সহ সকল যুদ্ধবন্দীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা অব্যাহত রাখেন এবং তাদের থেকে কিছু তথ্য জেনে নেন। ঐতিহাসিক ওয়াকিদি লিখেছেন, হযরত খালিদ আনহু ভাবতেও পারেন না যে গাসসানী এবং রোমীয়রা শুধু তার সম্পর্কে অবগতই নয়, বরং নামের পাশাপাশি তার সংশ্লিষ্ট কিছু ঘটনা ও কথাও তাদের পর্যন্ত পৌঁছে গেছে। অনেকেই তাকে অসাধারণ ব্যক্তিত্ব মনে করে। হযরত খালিদ আনহু সম্মুখ পানে অগ্রসর হতে থাকেন। গাসসানী গোত্রের লোক আরো দু এক স্থানে মুসলমানদের উপর আক্রমণ চালায়। একটি হামলা ছিল গেরিলা ধরনের। কঠিন আক্রমণ ছিল। যেহেতু মুসলমানরা প্রস্তুত এবং সতর্ক ছিল, তাই তাদের ক্ষয়ক্ষতি বেশি হয় না। এবারে হামলাকারীদের রক্তপাতের ঘটনা বেশি ঘটে। যুদ্ধবন্দীদের থেকে হযরত খালিদ আনহু জানতে পারেন যে তাদের উপর এভাবে হামলার মূল উদ্দেশ্য কি। তিনি চিন্তা করে দেখলেন, এভাবে যদি লড়াই চলতে থাকে তাহলে মুজাহিদ বাহিনীর খানাপিনার কোনো ব্যবস্থা হবে না। এতে মারাত্মক সংকট সৃষ্টি হবে। মুজাহিদ বাহিনী জোহর এবং আসের মধ্যবর্তী সময় সেওয়ার নিকটবর্তী এক এলাকায় পৌঁছলে সেখানে বিস্তৃত একটি সবুজ শ্যামল এলাকা দেখেন। অসংখ্য অগণিত ভেড়া, বকরি ও চতুষ্পদ জন্তু ছিল। এর অদূরেই ছিল সেওয়া বসতি। মুজাহিদ বাহিনীর উপর হামলা হতে পারে, এই চিন্তায় হযরত খালিদ আনহু
আগের ভাগে নির্দেশ দেন যে চারণভূমির সকল পশু ধরা হোক এবং সেগুলোকে খাওয়া ও দুগ্ধবর্তী প্রাণীগুলোকে দুধদানের কাজে ব্যবহার করা হোক। মুজাহিদ বাহিনী পশু প্রাণীগুলো ধরা শুরু করলে বসতিওয়ালারা মুসলমানদের উপর আক্রমণ করে। গাসসানীদের ঘোড়া ছিল উন্নত, তাদের অস্ত্রও ছিল ভালো, কিন্তু তারা মুসলমানদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। হযরত খালিদ আনহু চারণভূমি দখল করে নেন। যখন তিনি পাশের বসতিতে যান, সেখানে লড়াই করার মতো একজন মানুষও ছিল না। বৃদ্ধ, মহিলা এবং বাচ্চারা ছিল। মুসলমানদের দেখে তারা পালাতে শুরু করে। মহিলারা বাচ্চাদের কোলে নিয়ে আত্মগোপন করে অথবা পালাতে থাকে। হযরত খালিদ আনহু এর নির্দেশ সবাইকে আনা হয় এবং তাদেরকে বলা হয় যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না যদি বসতি হতে মুসলমানদের সৈন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়। তাহলে পুরো বসতি বিরান করে দেওয়া হবে যদি এর ব্যত্যয় ঘটে। গোয়েন্দারা হযরত খালিদ আনহুকে জানায় কিছু দূর সামনে একটি কেল্লা আছে, সেখানে ঈসাই সৈন্য রয়েছে। তাদের সালার হলো রোমিও। এ তথ্য তিনি পান যে সেওয়ার পলায়ন পর গাসসানীরা ওই কেল্লায় আশ্রয় নিয়েছে। কেল্লাটির নাম ছিল আরাক। সূর্য ডুবে গিয়েছিল, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সূর্য অস্ত যেতেই কেল্লার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর কেল্লার সান্ত্রীরা যারা দেয়ালে চড়ে পাহারা দিচ্ছিল দূর থেকে ঘোড়ার আওয়াজ শুনতে পায়। সান্ত্রীরা খবরদার, হুঁশিয়ার বলে আওয়াজ দিতে শুরু করে। কমান্ডার পাঁচিলের উপরে উঠে নিচের দিকে তাকায়। সে অনেকগুলো ঘোড়া দৌড়ে আসতে দেখে। ঘোড়াগুলো কেল্লার প্রধান ফটকে এসে থেমে যায়। তখনও অনেক ঘোড়া ও উট আসছিল। তোমরা কারা? দরজার উপরে নির্মিত বুরুজ হতে এক কমান্ডার জিজ্ঞাসা করে। আমরা গাসসানী। বাইরে থেকে এক অশ্বারোহী জবাব দেয়। মুসলমানদের সেনারা আসছে। আমরা সেওয়াতে তাদের গতিরোধ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। আমরা বসতিতে গেলে মুসলমানরা আমাদের জ্যান্ত রাখত না। তোমরা আশ্রয় নিতে এসেছ? আশ্রয় নিব, এক গাসসানী অশ্বারোহী বলে, এবং মুসলমানদের বিরুদ্ধে লড়ব। তোমাদের আমাদের বিশেষ প্রয়োজন। রোমিও সালারকে ডাকা হয়। সে নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে কয়েকটি প্রশ্ন করে এবং তাদের জন্য কেল্লার দরজা খোলার ব্যবস্থা করে। তারা রোমিও সালারকে বিস্তারিতভাবে জানায় যে মুসলমানদের সংখ্যা কত এবং তারা বর্তমানে কোথায়। পরের দিন প্রভাতেই হযরত খালিদ আনহু এর বাহিনী কেল্লায় গিয়ে পৌঁছে এবং কেল্লা অবরোধ করে নেয়। কেল্লায় থাকা ঈসাই বাহিনী কেল্লার দেয়ালে চলে আসে এবং সৈন্যদের একাংশকে কেল্লার বড় দরজা হতে কিছু দূরে দাঁড় করিয়ে রাখা হয়। এই অংশকে এই অবস্থার জন্য প্রস্তুত করে রাখা হয় যে দরজা ভেঙে গেলে এই বাহিনী যেন মুসলমানদের ভেতরে আসতে না দেয় এবং নির্দেশ পেলে বাইরে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। কেল্লার বাইরে থেকে যুদ্ধের আহ্বান এবং নারা ধ্বনি চলছিল। কেল্লা আমাদের হাতে তুলে দাও, হযরত খালিদ আনহুর নির্দেশে রাফে বিন উমাইরা উচ্চ আওয়াজে বলে। অন্যথায় প্রত্যেক গাসসানী কতল হওয়ার জন্য প্রস্তুত থাক। হাতিয়ার সমর্পণ করো, কাউকে বাইরে পাঠিয়ে দাও, যার সঙ্গে আলোচনা করে সন্ধির শর্তাবলী চূড়ান্ত হবে। হে মুসলমানরা, উপর হতে এক কমান্ডার দৃঢ়কণ্ঠে বলে, এই কেল্লা তোমাদের এত সহজে পদানত হবে না। ওয়াকিদি লিখেন, কেল্লার অভ্যন্তরে একজন বয়োবৃদ্ধ আলেম ছিলেন। তিনি রোমিও সালারকে ডেকে পাঠান। ওই আলেমের যথেষ্ট মর্যাদা ও প্রভাব ছিল এবং গাসসানীরা তার নির্দেশ মানত ও তার প্রত্যেক কথাকে সঠিক বলে বিশ্বাস করত। এই বাহিনীর ঝান্ডার রং কি কালো? আলেম জিজ্ঞাসা করেন। হ্যাঁ পবিত্র পিতা, রোমিও সালার জবাবে বলে। তাদের ঝান্ডা চোখে পড়ছে, তা সাদা ও কালো রং বিশিষ্ট। এই বাহিনী কি মরুভূমির ওই পথ অতিক্রম করে এসেছে যেখান দিয়ে কখনো কেউ অতিবাহিত হয়নি? আলেম জানতে চায়। ঐতিহাসিক ওয়াকিদি, তবারি এবং ইবনে ইউসুফ লিখেন, দুজন গোয়েন্দা ওই আলেমকে জানায় যে মুসলিম বাহিনী মরুভূমির ওই অংশ পেরিয়ে এসেছে যেখানে উটও যায় না এবং সেখানে গেলে সাপও জীবিত থাকে না। এই বাহিনীর সালোয়ারের গড়ন কি উচ্চ ধরনের? বয়স্ক আলেম জিজ্ঞাসা করেন। তার চোখ কি বড় বড় এবং কাঁধ প্রশস্ত? সম্মানিত পিতা, কেউ জবাবে বলে, গঠন তো সকলের চেয়ে উচ্চ এবং দেহও বলিষ্ঠ, তবে তার কাঁধ সবচেয়ে প্রশস্ত। তার দাড়ি কি বেশি ঘন? আলেম জিজ্ঞাসা করেন। এবং তার চেহারায় বসন্তের দাগ আছে? হ্যাঁ সম্মানিত দরবেশ, আরেকজন জবাবে বলে। তার দাড়ি অন্যদের তুলনায় বেশি ঘন এবং এই দাড়ির কারণে তার চেহারা খুব সুন্দর দেখা যায়। তার চেহারায় বসন্তেরও কিছু দাগ আছে। ওই আলেম দরবেশ
রোমিও সালার এবং ইসাই নেতৃবৃন্দের দিকে তাকান এবং কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি নিজের মাথা ডানে বামে দুবার নাড়ান। ইনি সেই ব্যক্তি যার মোকাবেলা করার হিম্মত তোমাদের কারোরই নেই। আলেম বলেন, আপনি এমন ব্যক্তিত্ব যার সম্মান মর্যাদা করা আমাদের সকলের দায়িত্ব, তারপরও আপনি একই কথা বলছেন। রোমিও সালার বলেন, সে তো আমাদের বন্দী হবে, যার ব্যাপারে আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। তুমি কি তাদের পরিণতি দেখনি যারা তার মোকাবেলা করেছে? আলেম বলে, সে কি আসমানের কোনো দেবতা যাকে পৃথিবীর কোনো মানুষ পরাভূত করতে পারবে না? এক ইসাই নেতা জিজ্ঞাসা করে। হে ইসাই নেতা, আলেম বলেন, চওড়া কাদের অধিকারী ও মুখে বসন্তের দাগ বিশিষ্ট যে লোক মদিনা হতে এসেছে তার কাছে একটি ঝান্ডা আছে, আর আমাদের কাছে আছে ইলম। তোমার কাছে না আছে ঝান্ডা, না আছে ইলম। তুমি রোমিও নও, গাসসানিও নও। যা আমি দেখি তা তোমার চোখে পড়বে না। আর তুমি যে বলছো সে আসমানের দেবতা কিনা, শোনো রোমিও সালার, এবং তুমিও শোনো ইসাই নেতা। যে ব্যক্তি ওই মরুভূমির মধ্য দিয়ে সেও বাহিনীকে জিন্দা নিয়ে আসতে পেরেছে, যেখানকার বালু প্রথমে অন্ধ করে দেয়, এরপর শরীরকে শুষ্ক কাঠ বানায়, এরপর জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সে মানুষ আসমানের দেবতাদেরও পরাজিত করতে পারে। আমি অপর কিছুই বলতে চাই না এর বাইরে যে এই কেল্লা তার হাতে তুলে দাও, আর যদি লড়তে চাও হুঁশ জ্ঞান ঠিক করে খেয়ে কাজ করবে। কিন্তু কথা হলো, বিবেক তোমার সঙ্গ দিবে না। বয়োবৃদ্ধ আলেম ও দরবেশ যখন কেল্লা পিতা এবং ইসাই নেতাদের বলছিলেন যে তারা হযরত খালিদুল্লাহ আনহুয়ের মোকাবেলা করতে চাইলে যারা মাথা ঠিক রেখে করে, তখন কেল্লার অভ্যন্তর হতে মুসলমানদের আহ্বান শোনা যাচ্ছিল, দরজা খুলে দাও, অস্ত্র সমর্পণ করো। আমরা কেল্লা পদানত করতে এসেছি, নিজেদের বাহিনী, মহিলা এবং বাচ্চাদের বাঁচাও। রোমিও সালার ইসাই নেতাদের সঙ্গে নিয়ে কেল্লার পাঁচিলের উপর আসে এবং সব দিক ঘুরে ঘুরে দেখে। তাদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যা এত বেশি মনে হয় না যে তারা কেল্লা পদানত করে ফেলবে, কিন্তু তারা মুসলমানদের ঝান্ডা ইকাব দেখছিল, যা দেখে তাদের ভেতরে ভেতরে এক ধরনের ভীতি অনুভূত হতে থাকে। সমগ্র বাহিনী কি এই? রোমিও সালার কাউকে জিজ্ঞাসা করে। এটা হতে পারে না, সকল সৈন্য এই, কেউ জবাবে বলে। তাদের উপর তীর বর্ষণ করো, রোমিও সালার নির্দেশ দেয়। কাছে এলে বর্ষা ছুঁড়ে মারবে। পাঁচিলের উপর হতে তীর বর্ষিত হতে থাকে। খোদার কসম, এই তীর আমাদের ঠেকাতে পারবে না। হযরত খালিদুল্লাহ আনহু উচ্চ কণ্ঠে বলেন, এমন তীর আমাদের উপর অনেকবার বর্ষিত হয়েছে। তীরন্দাজদের সামনে পাঠাও, দরজার উপর আক্রমণ চালাও এবং সবাইকে জানিয়ে দাও যে এই হলো সিরিয়ার প্রথম কেল্লা। যদি আমরা প্রথম কেল্লায় হেরে যাই, তাহলে পরাজয় আমাদের কপালের লিখন হয়ে যাবে। হযরত খালিদুল্লাহ আনহুয়ের দূত যখন কেল্লার চতুর্দিকে এই বয়গাম পৌঁছে দেয়, যখন তীরন্দাজ বাহিনী তীর বৃষ্টির মুখেও সামনে অগ্রসর হয় এবং এদিক ওদিক নয়, বরং এক একজন লোককে টার্গেট করে তীর মারতে থাকে। সবচেয়ে বেশি তীরন্দাজ কেল্লার প্রধান ফটকে সমবেত হয়েছিল। তারা দরজার উপরে এবং বুরুজে তীর নিক্ষেপ করছিল। মুজাহিদ বাহিনীর স্বতঃস্ফূর্ততা এবং বীরত্বের অবস্থা এই ছিল যে কয়েকজন মুজাহিদ দরজা পর্যন্ত পৌঁছে যায় এবং কুঠার দিয়ে দরজা ভেঙে ফেলতে শুরু করে। দরজা ছিল মজবুত, যা ভাঙা এভাবে সহজসাধ্য ছিল না, কেননা উপর থেকে তীর এসে পড়ছিল। কিন্তু মুজাহিদদের এই বীরত্ব এবং নারাধ্বনি কেল্লাবাসীদের মনোবল ভেঙে দেয়। তাদের মধ্যে কেল্লাস্থ আলেম ও দরবেশের কথার প্রভাবও ছিল। এখনো সময় আছে। হযরত খালিদুল্লাহ আনহুয়ের নির্দেশে উচ্চকণ্ঠের অধিকারী এক মুজাহিদ ঘোষণা দেয়, কেল্লা দিয়ে দিলে তোমরাই লাভবান হবে। আর যদি লড়াই করে কেল্লা দখল করতে হয়, তাহলে একজনও দয়া অনুকম্পার আশা রাখবে না। কিছুক্ষণ পরেই কেল্লার উপর সাদা ঝান্ডা দুলতে থাকে। হযরত খালিদুল্লাহ আনহু সালাদদের নিকট দ্রুত দূত পাঠান এই কথা বলে যে সবাই যেন লড়াই বন্ধ রাখে। বাইরে এসে কথা বলো। মুসলমানদের পক্ষ হতে ঘোষণা দেওয়া হয়। কেল্লার দরজা খুলে যায়। রোমিও সালার 2-3 ইসাই নেতা সহ বাইরে বেরিয়ে আসে এবং মদিনার ওই সালারের সামনে এসে দাঁড়ায়, যার কাঁধ চওড়া, দাড়ি ঘন এবং যার চেহারায় বসন্তের গুটি গুটি দাগ ছিল। খোদার কসম, তোমরা বিজ্ঞ লোক। হযরত খালিদুল্লাহ আনহু রোমিও সালারকে বলেন, তুমি নিজের ভূখণ্ড এবং সৈন্যদের গণহত্যা থেকে হেফাজত করেছ। এখন তুমি আমার থেকে তেমন আশা রাখতে পারো যেমন এক বন্ধু অপর বন্ধু হতে রাখে। হযরত খালিদুল্লাহ আনহু তার প্রতি হাত বাড়িয়ে দেন। রোমিও সালার মুসাফা করার জন্য হাত বাড়ায়। হাত নয়,
হযরত খালিদ আনহু বলেন, প্রথমে তলোয়ার। রোমিও সালার নিজের কোমর হতে তলোয়ার খাপ সহ খুলে হযরত খালিদ আনহুয়ের হাতে সমর্পণ করে। তার দেখা দেখি ইসাই নেতারাও নিজেদের তলোয়ার খুলে হযরত খালিদ আনহুয়ের সামনে ছুড়ে দেয়। এখন বলুন হে মদিনার সালার। রোমিও সালার জিজ্ঞাসা করে, আপনার অন্য শর্ত কি? আমাদের যুবতী মেয়েরা এবং বাচ্চারা আপনার সৈন্যদের থেকে নিরাপদ থাকবে? আমরা তোমাদের মেয়েদের তুলে নিতে আসেনি হে রোমিও সালার। হযরত খালিদ আনহু বলেন, আমরা কর নিব, অন্য কোনো শস্য বা উৎপাদিত বস্তুও নিব না। যদি তুমি আরো কতক্ষণ লড়াই করতে এবং আমরা জোরপূর্বক কেল্লা দখল করতাম, তাহলে আরাকের প্রতিটি ইট খুলে ফেলতাম এবং ভেতরে লাশের স্তূপ পড়ে থাকতো। তুমি নিরাপদে এসেছো, আবার নিরাপদে ফিরে যাও। মেয়েদের, বাচ্চাদের এবং তাদের মাতাদের সঙ্গে করে নিয়ে যাও। অন্তরে একথার বিশ্বাস রাখো যে আমরা লুটতরাজ করতে আসিনি, আমরা কিছু দিতে এসেছি। এই হলো আমাদের আকীদা, বিশ্বাস, ইসলাম। এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ রইল। ঐতিহাসিকরা লিখেন, রোমিও সালার ও ইসাই নেতারা ভীত সন্ত্রস্ত অবস্থায় এসেছিল। ভয় এই ছিল যে হযরত খালিদ আনহু তাদের হত্যা করে ফেলবেন এবং কেল্লার অভ্যন্তরে কিছুই আস্ত রাখবেন না। কিন্তু হযরত খালিদ আনহু কর ছাড়া অন্য কোনো শর্ত আরোপ করেননি এবং রোমিও সালার ও ইসাই নেতারা ভীত ছিল না, বরং বিস্ময়াভিভূত ছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো বিজেতা পরাজিতদের সঙ্গে এভাবে মন খুলে কথা বলতে পারে। তাদের উপর কঠোরতা শুধু এই করা হয় যে কেবল সৈন্যদের কেল্লা হতে বের করে দেওয়া হয়, বাকি সমস্ত লোকজন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানে অবস্থান করতে থাকে। হযরত খালিদ আনহু সেখান থেকে স্থানীয় পথ প্রদর্শক পেয়ে যান। আরাকের পরে দুটি এলাকা ছিল, সাখানা এবং কদামা। হযরত খালিদ আনহু আরাক অধিকার করে নিয়েছিলেন, কিন্তু স্বীয় বাহিনীকে শহরের বাইরে তাঁবু স্থাপন করে রাখেন। রাতে হযরত খালিদ আনহু স্বীয় সালারদের সঙ্গে বড় আবেগী ভাষায় আল্লাহর শকর আদায় করেন। সন্ধ্যার পূর্বেই কেল্লাপতি অস্ত্র সমর্পণ করেছেন। ঐতিহাসিকগণ লিখেন, সিরিয়ার সীমান্ত এলাকার কাছে পৌঁছে হযরত খালিদ আনহু এর চালচলনে কিছুটা পরিবর্তন এসে গিয়েছিল। তিনি লাল রঙের পাগড়ি মাথায় বেঁধে রাখতেন। মুসাইলিমা কাজ্জাবের তলোয়ার তার কাছে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত পবিত্র ঝান্ডা তার তাঁবুতে স্থাপন করা থাকত এবং বেশিরভাগ সময় দেখা যেত যে হযরত খালিদ আনহু ওই পবিত্র ঝান্ডার দিকে অনিমেষ লোচনে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। সফররত অবস্থাতেও যখন ওই ঝান্ডাকে দেখতেন, তখন দীর্ঘ সময় ধরে তার দৃষ্টি ঝান্ডার দিকে নিবদ্ধ থাকত। সম্ভবত এই চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল যে তিনি মাতৃভূমি হতে অনেক দূরে একটি শক্তিধর রাষ্ট্র বিজয় করতে এসেছেন। কিন্তু তার কথাবার্তা এবং মুচকি হাসির মাঝে উন্নত ও তাজা মনোবল সুস্পষ্ট প্রতিভাত হচ্ছিল। রাতে হযরত খালিদ আনহু তার সালারদের ডেকে পাঠান। নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম। হযরত খালিদ আনহু বলেন, জয় পরাজয় তারই হাতে। আমরা আল্লাহর নামে লড়ি, জান তার নামে কুরবানি করি। আমার বন্ধুগণ, কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ তাআলার, যিনি এখানে আসার পূর্বেই তোমাদের ভীতি ইসলামের দুশমনদের মনে গেঁথে দিয়েছেন। খবরদার, অহংকার করবে না, একথা ভুলবে না যে আমাদের সঙ্গে ওই ঝান্ডা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে রাখতেন। এটা শুধু ঝান্ডাই নয়, এটা আমাদের রাসূলের পবিত্র আত্মার স্মারক যা আমাদের সঙ্গে আছে। তোমরা ধৈর্য ধারণ করেছো, কষ্ট বরদাস্ত করেছো এবং এমন বীরত্ব গাথা রচনা করেছো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা দিতে আলোকবর্তিকা হবে। আমাদের আরো দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আর সেই দৃষ্টান্তই ইসলামকে জীবিত রাখবে। এ জাতীয় আরো কিছু কথা বলে হযরত খালিদ আনহু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা দান করেন। তিনি দুই বাহিনীর সালারদের বলেন তারা যেন সামনের দুটি এলাকা অধিকার করতে রওনা হন। একটি হলো সাখানা আর অপরটি হলো কদামা। হযরত খালিদ আনহু তাদের বলেন যে এক একটি সৈন্য দল দ্বারাই তাদের ওই দুটি বসতি করায়ত্ত করা চাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বসতি দুটি ছোট ছোট কেল্লা অথবা কেল্লা সদৃশ ইমারতের সমষ্টি ছিল। আরাকের বিজয় বসতিদ্বয়ের বিজয়কে কঠিন বানিয়ে ফেলেছে। হযরত খালিদ আনহু সালারদের বলেন, আরাকের পরাজিত সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। ইসাই এবং রোমিওরা আরাক পরাজয়ের প্রতিশোধ অবশ্যই নিবে। তোমাদের কঠিন বাধার মুখোমুখি হতে হবে, কখনো পিছপা হবে না। আমি সাহায্য প্রস্তুত করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের এই ঘাঁটি প্রদান করেছেন, আমি তোমাদের সাহায্যে পৌঁছে যাব।
আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালার হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নামে একটি পত্র লেখান এবং একজন দূতকে পত্রটি দিয়ে বলেন, ফজরের নামাজ পড়েই তুমি রওনা হয়ে যাবে এবং এ বার্তা আবু উবাইদাকে দিয়ে আসবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ওই 28,000 মুজাহিদদের একাংশের সালাত ছিলেন, যাদের আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৈরি করে সিরিয়া বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। এই সেনাদলকে 4 ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি দল সিরিয়ার সীমান্ত এলাকায় একে অন্যের থেকে দূরে বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছিল। সালার আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জাবি অঞ্চলে ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বরাবর পত্র প্রেরণ করেন এই মর্মে যে তিনি যেন সেখানেই থাকেন এবং যেখানে আছেন, যতক্ষণ পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হতে তাকে কোনো নির্দেশ দেওয়া না হয় সে যেন কোনো পদক্ষেপ না নেয়। আর আমি তাদমুর হয়ে যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বলেন, তাদমুর একটি কেল্লার নাম যেটা পদানত করা সহজ হবে না, এই জন্য সেটা জয় করার দায়িত্বে আমি নিজেই থাকব। আমার বন্ধুগণ, জানা নেই জীবিত অবস্থায় একে অপরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা। মনে রাখবে, আমরা আল্লাহর দরবারে একত্রিত হলে না আল্লাহর সামনে লজ্জিত হব, না একে অপরের সামনে।